বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো শ্যাম্পু তো আমরা প্রায় সপ্তাহে 2 থেকে 3 বার করি। অনেকেরই অভ্যাস আছে যে শ্যাম্পু রেগুলার লাগানো। তো রেগুলার কিভাবে শ্যাম্পু লাগাবেন আর কিভাবে শ্যাম্পু করবেন। শ্যাম্পুর সাহায্যে কিন্তু চুল ভালো থাকে। যদি একটু কসরত করেন তাহলে চুলের জন্য আপনাদের আর আলাদা করে অন্য কোনো প্রোডাক্ট কিংবা বাইরের কোনো জিনিস লাগাতে হবে না। কি করবেন, শ্যাম্পুর সাথে কি লাগাবেন এবং কিভাবে শ্যাম্পু দিয়ে চুলকে কালো করবেন, চলুন ভিডিওটা শেয়ার করা যাক। প্রথমত যেটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে গাছের তাজা অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা আমাদের চুলকে সিল্কি করে, চুল ওঠা অনেকাংশেই কমে যায়। তার জন্য বন্ধুরা, যদি অ্যালোভেরা শ্যাম্পুর সাথে ইউজ করেন আর যদি আপনার কাছে কন্ডিশনার না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। তো চুলকে ভালো রাখার জন্য আপনি অ্যালোভেরা তেল, অ্যালোভেরা শ্যাম্পু নিজেই বাড়িতে বানাতে পারেন এবং অ্যালোভেরা শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করলে আপনাদের চুল ওঠা কমে যায়। অ্যালোভেরা চুলকে গ্লেজি এবং তার সাথে সাথে চুলকে কালো রাখতে সাহায্য করে। অ্যালোভেরা পাতা থেকে ভিতরের জেলি জাতীয় পদার্থটা আমি বের করে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ নারকেল তেল। শ্যাম্পুর সাথে তেল মিশিয়ে নিলে আর কন্ডিশনার লাগে না। আমি যেটা দিচ্ছি অ্যালোভেরা, তার সঙ্গে 2 থেকে 3 চামচ নারকেল তেল। এরপর খুব ভালো করে এটা ব্লেন্ড করে নিতে হবে। এই দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। তাই হেয়ার ওয়াশ করবার পর আজকে একদমই কন্ডিশনার লাগবে না, কারণ এতেই চুল আপনার অনেকখানি নরম থাকবে। তো এটা ব্লেন্ড হয়ে গেছে বন্ধুরা। এর সাথে আমি আরও দুটো জিনিস দেব, সেটা হচ্ছে কফির পাউডার। কফির পাউডার আমাদের চুলকে ভালো রাখে। 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি চুলের জন্য খুবই উপকারী। এখন দিয়ে দিচ্ছি কফির পাউডার। কফি যেমন স্কিনের জন্য উপকারী, ঠিক সেরকমই চুলের জন্য ভীষণভাবে উপকারী। তো বেশি নয়, ছোটো চামচের 2 থেকে 3 চামচ আমি কফির ডাস্ট মিশিয়ে দিলাম। এরপর খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল। এরপর এটা আপনি আস্তে আস্তে আপনার চুলটাকে মালিশ করতে পারেন, পুরো চুলে লাগিয়ে রাখতে পারেন, কিংবা আমার কাছে আরও একটা পদ্ধতি আছে। আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা আপনি এর সাথে মিশিয়ে নেন। এই দেখুন, আর খুব ভালো করে মিক্স করুন। এইভাবে নিজে বাড়িতে নিজের চুলের ভালোর জন্য অ্যালোভেরা শ্যাম্পু তৈরি করুন এবং এটা আপনি চুলে লাগান। আপনার চুল কালো হবে, চুল অনেকখানি পুষ্ট হবে। বাইরের অ্যালোভেরা শ্যাম্পু, অ্যালোভেরা তেলের থেকে ঘরেই কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। একদম ভেজাল মুক্ত অ্যালোভেরা দিয়ে শ্যাম্পু প্রস্তুত করে নিজে ঘরে মাখুন। তো বন্ধুরা, প্রথমে আমি চুলটাকে একটু চিরুনি করে নিচ্ছি এবং চুলে যাতে জোটা না থাকে তার জন্য পরিষ্কার করে চিরুনি করে নিচ্ছি। তো ময়লা চুলে এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো একটু ভালোভাবে ম্যাসাজ করুন। বন্ধুরা, চুলে অনেক সময় খুশকি দেখা যায়, তো অ্যালোভেরা রেগুলার ইউজ করলে খুশকির আধিক্য অনেকটাই কমে যেতে থাকে। ভালোভাবে চুলে চিরুনি করে নিলাম। আর এখন আমি এই উপকরণটা চুলে লাগাবো। স্ক্যাল্পে ভালোভাবে ম্যাসাজ করব এইভাবে। এই দেখুন, প্রথমে চুলের কিছুটা ভাগ নিয়ে নেন, তারপর চিরুনি করে জোট ছাড়িয়ে নেন, আর ঠিক এইভাবে চুলটাকে খুব ভালো করে ম্যাসাজ করুন। চুলের উজ্জ্বলতা বজায় থাকবে, তার সাথে সাথে চুল অনেকখানি পুষ্ট হবে। তো বন্ধুরা, এইভাবে চুলে অ্যালোভেরা, কফি, নারকেল তেলের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নেন। পুরো চুলে ভালো করে লাগান। এই দেখুন, এক ভাগ লাগিয়েছি, ফের আরও এক ভাগ আমি লাগিয়ে নেব। তার জন্য চিরুনি করে নিচ্ছি। ঠিক সময় মতো চুলের যত্ন না করলে
চুল বেশিরভাগ উঠতে থাকে। এমনিতেই চুল উঠে, কিন্তু যত্ন না করলে চুলের মানে ওঠার ভাগ আরও বেশি বেড়ে যায়। এই গরমকাল আসছে, চুলকে ময়লামুক্ত এবং ঘামমুক্ত রাখতে হবে, না হলে ঘামে ভিজে অর্ধেক চুল কিন্তু উঠে যাবে এবং চুল ওঠার পরিমাণ খুব বেশি হবে। তো বন্ধুরা, এই দেখুন, খুব ভালো মতো এই অ্যালোভেরা মিশ্রণের যে শ্যাম্পু সেটা মেখে নিলাম। চুল কালো এবং উজ্জ্বল করার অন্যতম একটি ঘরোয়া উপায়। এছাড়াও আপনি আরও একটা কাজ করতে পারেন, সেটা আমি আপনাদের এক্ষুনি শেয়ার করব। তবে এই অ্যালোভেরা জেল এবং কফি পাউডার এটা দিয়ে খুব ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে। এই দেখুন, খুব ভালোভাবে ম্যাসাজ করুন। যত ম্যাসাজ করবেন তত কিন্তু স্ক্যাল্পে এই অ্যালোভেরা জেল পৌঁছবে। রেগুলার যদি অ্যালোভেরা চুলের জন্য বেছে নেন, তাহলে অন্য কোনো প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে না। বন্ধুরা, এখানে আমি জলে কালো জিরে এবং মেথি সেদ্ধ করতে দিয়েছি। কালো জিরে এবং মেথি আমাদের চুলকে কালো করে এবং গ্লেজি করে। আপনি ওইভাবেও শ্যাম্পু করতে পারেন। এছাড়া আরও একটা প্রসেস আপনাদের দেখাচ্ছি। কালো জিরে এবং মেথি খুব ভালো করে ফুটে এলে এর কালার চেঞ্জ হয়ে যায়, একটু হলুদ বর্ণের দেখতে হয়ে যায়। বন্ধুরা, এই হলুদ বর্ণের জলটা ভালোভাবেই ফুটছিল, বন্ধ করে দিয়েছি, আর এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তার জন্য আমি একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এটা আপনি স্প্রে বোতলে ঢেলে এমনি স্প্রে করতে পারেন, কিংবা আপনি এর সাথে শ্যাম্পু মিশিয়ে নিতে পারেন এবং শ্যাম্পু মিশিয়ে এটা চুলে স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারেন। মেথি আমাদের চুলের খুব উপকার করে, তার জন্য মেথির ভূমিকা চুলে গুরুত্বপূর্ণ, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো এখন এটাই বা কেন ছাড়বো? মেথির জল বলে কথা। মেথির জল তুলোতে ডুবিয়ে স্ক্যাল্পে ভালোভাবে নেন, চুল ওঠা এবং চুল পাকা চিরদিনের মতো বন্ধ হবে। যারা রেগুলার মেথি ইউজ করেন কিংবা যাদের মেথি ইউজ করার ইচ্ছা আছে, 5 দিন 7 দিন অন্তর অন্তর করেন, তাদের চুল পাকবার সম্ভাবনা খুবই কম। মেথি এতটাই আমাদের চুলের জন্য উপকারী। এরকমভাবে শ্যাম্পু মিশিয়ে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।